হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই লিরিক্স ভিডিওটি এডিট করবেন। এই লিরিক্স ভিডিওটি এডিট করার জন্য আপনাকে চলে যেতে হবে ইনশট অ্যাপসে। তো আমি ইনশট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপসটা ওপেন হওয়ার পর প্রথমে কোলাজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দ অনুযায়ী কয়েকটি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি। 9টি ছবি সিলেক্ট হওয়ার পর আপনি টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লেআউট আছে, আপনার পছন্দ অনুযায়ী লেআউটটি সিলেক্ট করে নেবেন। এখানে অসংখ্য লেআউট আছে, আপনি যে লেআউটটি আপনার পছন্দ আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই লেআউটটি সিলেক্ট করে নিলাম। তারপর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে সেভ করে নেবেন। এটা সেভ হয়ে গেছে। তারপর আবার ব্যাকে চলে আসবেন। আসার পর আপনি আবারও ব্যাকে চলে আসবেন। ডিসকার্ডস আবারও কোলাজে চলে যাবেন। এরকমভাবে আপনি 3টি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি আবারও 9টি ছবি সিলেক্ট হওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লেআউট আপনার পছন্দ অনুযায়ী একটি লেআউট সিলেক্ট করে নেবেন। তো আমি এটাই রাখবো। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আবার এটা সেভ করে নেবেন। তারপর আবারও ব্যাকে চলে আসবেন। আবারও ব্যাকে চলে যাবেন। তারপর আবার কোলাজেস এখান থেকে আবারও আপনার পছন্দ অনুযায়ী কয়েকটি ছবি দিয়ে টোটাল 9টি ছবি সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর সেভে ক্লিক করবেন। তো 3টি ছবি সিলেক্ট হয়ে গেছে। তারপর আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর চলে যাবেন ফটোতে আসার পর সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হওয়ার পর ক্যানভাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনি স্ক্রলিং করে স্টিকারে চলে যাবেন। স্টিকারে চলে যাওয়ার পর এখান থেকে গ্যালারি থেকে এগুলো সিলেক্ট করে নেবেন। যে ছবিগুলো আপনি প্রথমে তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। প্রতিটা ছবি অ্যাডজাস্ট করে নেবেন। তো ছবিগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে সেভ দিয়ে নেবেন। এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর সেভ থেকে সেভ দিয়ে নেবেন। তো সেভ দেওয়ার কাজ কমপ্লিট। তারপর ব্যাকে চলে আসবেন। তারপর আবার ব্যাকে আসার পর আবার চলে যাবেন ফটোতে যাওয়ার পর আপনি যে ছবিটি উপরে রাখতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। এই ছবিটাতে ক্লিক করার পর আপনি চলে যাবেন কাট আউটেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তার জন্য এটাতে ক্লিক করবেন। তো অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হওয়ার পর এটাকে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আবারও টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর সেভ থেকে সেভ করে নেবেন। তারপর আবার ব্যাকে চলে আসবেন। আবারও ব্যাকে আসার পর এখন ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্ল্যাক এটাতে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর ব্ল্যাঙ্ক এটা সিলেক্ট করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে ডিউরেশন সিলেক্ট করে নেবেন। ডিউরেশন ক্লিক করবেন। তারপর পেন্সিল আইকনে ক্লিক করবেন। কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান আপনি লিখে দিবেন। আমি 20 সেকেন্ডের করবো, তার জন্য ওকেতে ক্লিক করে দেবো 20 লিখে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পর পিআইপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চলে যাবেন ফটোতে। আপনি যে 3টি ছবির ব্যাকগ্রাউন্ড দিয়ে তৈরি করছেন ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তারপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে তারপর এখানে ক্লিক করবেন, ভিডিও ইন্টে ক্লিক করে দেবেন।
তারপর চলে যাবেন ফিল্টারে, ফিল্টার থেকে অ্যাডজাস্টমেন্টে, তারপর চলে যাবেন স্যাচুরেশনে, স্যাচুরেশন -50 করে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর চলে যাবেন, টিক মার্কে ক্লিক করার পর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর কি ফ্রেম এখানে ক্লিক করবেন, তারপর ভিডিও শেষ পর্যায়ে টাইমলাইনটি রাখবেন। রাখার পর এটাকে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে উপরের দিকে নেবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। তো অটোমেটিক্যালি কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনি পিআইপিতে ক্লিক করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি সিলেক্ট করে দিবেন, তারপর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন, ভিডিও ইনটে ক্লিক করে দিবেন। তারপর আবার চলে যাবেন পিআইপিতে, পিআইপিতে যাওয়ার পর চলে যাবেন ভিডিওতে, ভিডিওতে আসার পর আপনি যে লিরিক্সটি ব্যবহার করতে চান ওই লিরিক্সটি সিলেক্ট করে দিবেন। তো আমি একটি লিরিক্স সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হওয়ার পর স্ক্রলিং করে চলে যাবেন ক্রপে, ক্রপে ক্লিক করার পর এটাকে ক্রপ করে নেবেন। আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে ক্রপ করে নেবেন। তো আমি এতটুকু রাখবো। রাখার পর টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এটাকে তারপর এই লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি উপরে এসে পড়ছে। তার জন্য আপনাকে কি করতে হবে, এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু নিচে চলে গেছে। তো এখন যদি একটু প্লে করি তাহলে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আবার যদি প্লে করি, তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এডিট করার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ করে নেবেন। এখান থেকে রেগুলেশন 1080 থাকবে 3 fps, তারপর সেভ। তো ভিডিওটি রেন্ডারিং হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দিবেন।